আমরা এখন আছি উত্তরাখণ্ডের ঘাগড়িয়ার গুরুদুয়ারাতে। আপনারা যারা হেমকুণ্ড সাহিব বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক করতে চাইছেন বা এখানে যারা আসছেন, তারা যদি আপনারা ঘাগড়িয়ার গুরুদুয়ারাতে থাকতে চান, তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা কি রয়েছে, খাওয়ার ব্যবস্থা কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে আমি আজকে হাজির হয়েছি। এই ভিডিওটার আমি করতে চাইছি সেই জিনিসটার ওপরেই যারা ঘাগড়িয়ার গুরুদুয়ারাতে থাকতে চাইছেন। তো চলুন আমার সঙ্গে এখানকার সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা। ঘাগড়িয়া, যেখান থেকে উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা হেমকুণ্ড সাহিব ট্রেক করা হয়ে থাকে। গোবিন্দঘাট থেকে ঘাগড়িয়ার দূরত্ব 10 কিলোমিটার, যেটা আমরা পায়ে হেঁটেই এসেছি। যেহেতু হেমকুণ্ড সাহিব যাত্রা শুরু হয়ে গেছে, সেই কারণেই ঘাগড়িয়া গুরুদুয়ারাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মেন গুরুদুয়ারাতে চলে এলাম। এইটা হচ্ছে মেন মন্দির, খুব সুন্দর করে সাজানো রয়েছে। যারা ঘাগড়িয়াতে এসে থাকছেন অবশ্যই একবার গুরুদুয়ারাতে আসবেন, এইখানে এসে প্রণাম করে যাবেন। সুন্দর করে সাজানো একটা গুরুদুয়ারা দেখতে পাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন গুরুদুয়ারার উপরে কি সুন্দর শামিয়ানা মতো করা রয়েছে, যার জন্য জায়গাটাকে কিন্তু দেখতে আরো ভালো লাগছে। এই পাশটা পুরো ঢাকা, আর এই পাশটা সুন্দর অরেঞ্জ কালার দিয়ে ছোট ছোট ফুলের মতো করা এই জায়গাটায়। আর এখানে রয়েছে অনেক ঘোড়া, যেটা আপনারা ভাবছেন ঘোড়াগুলো কেন রয়েছে। এখান থেকে অনেকেই এখন হেমকুণ্ড সাহিব যাবেন, তাদের জন্য এই ঘোড়াগুলো ওয়েট করছে। যারা এই ঘোড়াগুলোতে করেই আজকে সবাই হেমকুণ্ড সাহিব যাবেন, আবার এখানে এসেই সব নামবেন। এই জন্য সকালবেলা এই টাইমটাই হচ্ছে হেমকুণ্ড সাহিব যাত্রার টাইমটা। এই সকালবেলা খুব সকালই স্টার্ট করতে হয়, সকাল 8টা সাড়ে 8টার মধ্যে ঘোড়া নিয়ে যেতে হয়, সেই জন্য ঘোড়াগুলো ওয়েট করছে। আমরা সবাই জানি গুরুদুয়ারাতে লঙ্গরখানাও চলে, প্রতিটা গুরুদুয়ারাতে কিন্তু লঙ্গরখানা চলে, যেখানে এসে সবাই যে কেউ এসে খেতে পারে। কোনো ধর্ম বলে কোনো ব্যাপার নেই, সর্বধর্ম নির্বিশেষেই খেতে পারে। এই হচ্ছে সেই লঙ্গরখানাটা, যেখানে যে কোনো সারাদিনে যে কোনো সময় এসে আপনারা খেতে পারেন, ভাত রুটি সমস্ত কিছু পাবেন। এছাড়াও এখানে রয়েছে চায়ের ব্যবস্থা, ঠান্ডা জল গরম জল সব পাবেন। আর খেতে গেলে বাসন কুসন কিন্তু আপনাদের নিজেদের এখান থেকে কালেক্ট করতে হবে। এই যে যেমন দেখুন রাখা রয়েছে এখানে বাটি, গ্লাস, এই পাশে রয়েছে প্লেটস, আর এখানে রয়েছে চামচ। এখানে সমস্ত ধুয়ে ওরা রেখে দেয়, এখান থেকেই নিতে হবে। নিয়ে আপনাদেরকে খাবার খেতে হবে। খাবার খাওয়ার পরে কিন্তু একটা নিয়ম আছে, এখানে সমস্ত বাসন ধুয়েই আপনাদেরকে রেখে যেতে হবে। বাসন কিন্তু এঁটো বাসন রেখে যেতে পারবেন না। এখানে সবসময় কিন্তু চা রাখা থাকে, যখনই চাইছেন আপনারা এখানে এসে চাও খেতে পারেন। আমরা সকালের দিকেই এসেছি, এখানে আমি গ্লাস নিয়ে নিলাম, এখান থেকে একটু চা খাবো। এখানে চাইলেই আপনারা চা পাবেন, খুব গরম ধোয়া ওঠা চা এই মেশিনের মধ্যেই থাকে। আর ওখানে রয়েছে জলের ব্যবস্থা, ঠান্ডা গরম চা নিয়ে নিলাম। গরম ধোয়াটা চা খেতে খুব সুন্দর লাগছে। ঘাগড়িয়াতে এসে যেমন হোটেলস আমরা দেখালাম, হোটেলস রয়েছে অনেক, বেশ কিছু হোটেলস রয়েছে, কিছুটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও ঘাগড়িয়াতে এসে আপনারা গুরুদুয়ারাতেও থাকতে পারেন, যেহেতু এই গুরুদুয়ারা কিন্তু থাকার জন্য একটা খুব ভালো অপশন। যারা একটু মোটামুটি বাজেট ট্রিপ করতে চাইছেন তাদের জন্য খুব ভালো অপশন। এখানে কিন্তু ফ্রিতেই থাকার ব্যবস্থা। হ্যাঁ, আপনারা নিজের ইচ্ছা খুশি মতো একটা ডোনেশন অবশ্যই করা উচিত। এরা খুব ভালো সার্ভিস দিচ্ছে সকলের জন্য, তাই জন্য আমার মনে হয় কিছু ডোনেশন নিশ্চয়ই দেওয়া উচিত। আমি আপনাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি, মানে ডরমি দেখিয়ে দিচ্ছি, যেখানে এসে যারা ট্রেকিং করতে আসছেন এখানে এসে কিন্তু থাকতে পারেন। চলুন এদের একটা গুরুদুয়ারার একটা ডরমি দেখে নিই। এই দেখছেন আপনারা গুরুদুয়ারার, ঘাগড়িয়া গুরুদুয়ারার ডরমি। এখানে কিন্তু অনেক লোকের থাকার ব্যবস্থা আছে, প্রচুর বেড রয়েছে, 15-20 তো থাকতেই পারবেন। সামনে সব কম্বল রাখা রয়েছে, আর বেড পাতাই রয়েছে, তোষক দেওয়া রয়েছে। চাইলে আপনারা এখানে এসে থাকতে পারেন। অফিসে এসে যোগাযোগ করবেন, এদের যে অফিস আছে সেই অফিসে এসে ঢুকেই এদের অফিস দেখতে পাবেন, এসে যোগাযোগ করবেন। যারা এখানে এসে ডরমিতে থাকছেন তাদের জন্য হচ্ছে এইগুলো কমন টয়লেট। এখানে লেডিস জেন্টস আলাদা করে করা আছে, যেমন এটা লেডিস টয়লেট, এই কমন টয়লেট ইউজ করতে হবে। আর এছাড়াও এদের রুমও রয়েছে, রুমগুলো রয়েছে দোতলায়। এখন আমরা সময়ের অভাবে রুমগুলো দেখাতে পাচ্ছি না। আর আপনারা যারা এখানে এসে থাকতে চাইছেন স্পট বুকিং হয়ে যাবে, সোজা চলে আসুন এই গুরুদুয়ারাতে, এসে রুম নিয়ে নিন। এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে, দোতলা, 3তলা, 4তলায় এদের রুম রয়েছে। যে কোনো রুম নিয়ে আপনারা এসে বুকিং করে থাকতে পারেন। আর কোনো ফিক্স চার্জ এদের নেই, এখানে পুরোটাই কিন্তু এদের ডোনেশনের ওপরে চলে। আমি চলে এলাম এদের রান্নাঘরে, যেখানে এরকম বড় গামলায় চা হচ্ছে, গরম চা, মানে বিশাল কোয়ান্টিটি চা হচ্ছে, যেটা সকলকে সার্ভ করা হবে। আর ওপাশে একটা তৈরি হচ্ছে হালুয়া, আর আরেকটা হচ্ছে ছোলা দিয়ে কিছু রান্না হবে, সেইটাও নেওয়া হচ্ছে। আর
পাশেও বড় বড় গামলাতেও বেশ কিছু রান্না চলছে। চট করে এগুলো কিন্তু কেউ দেখাতে পারে না, আমরা সেই পারমিশন পেলাম, তাই আপনাদের যে গুরুদুয়ারের যে রান্নাঘরটা আছে সেখানে আমরা ঢুকতে পেলাম। আমরাই মনে হয় প্রথম যেখানে যারা ঘাগড়িয়ার গুরুদুয়ারের রান্না বান্নার জায়গাটা আপনাদের সাথে তুলে ধরতে পারলাম। যারা আসছেন অবশ্যই এই গুরুদুয়ারাতে একবার আসবেন এবং এখান থেকে খাবার খেয়ে যাবেন। আচ্ছা, গুরুদুয়ারাতে যেমন আপনারা ফ্রিতেও থাকতে পারছেন, আবার রুম ভাড়া নিয়েও থাকতে পারছেন। এবার যেটা আপনাদের দেখাচ্ছি, রুম ভাড়া নিয়ে থাকতে গেলে যেখানে থাকতে পারেন। এই যে রুমটা এলাম, দোতলার রুমে, এটা হচ্ছে 2000 টাকা ভাড়া, কিন্তু এখানে আপনারা অনেকে থাকতে পারবেন। বেডে যেমন 4টে বালিশ দেওয়া আছে, 4জন 5জন তো থাকতে পারবেন। সঙ্গে এক্সট্রা বেড নিতে পারেন আপনারা, এর জন্য কিন্তু এক্সট্রা কিছু পয়সা দিতে হবে না। 1, 2, 3, 4, 5খানা রাখা রয়েছে, আপনারা আপনাদের মতো সুবিধা মতো রেখে লাগিয়ে নিতে পারেন, বেড দিয়ে থাকতে পারেন। ভাড়া কিন্তু 2000 টাকাই পড়বে এবং রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে কম্বল রাখা রয়েছে আর সঙ্গে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এইদিকে রয়েছে এদের অ্যাটাচ টয়লেট, বেসিন, সব কিছু রয়েছে। এই রুমটা ভাড়া পড়ছে সব যতজনই থাকুন না কেন 2000 টাকাই দিতে হবে। আরও একটা রুম দেখিয়ে দিলাম সেম ক্যাটাগরির, এটাও কিন্তু 2000 টাকা ভাড়া। একইভাবে বেড লাগানো রয়েছে, এক্সট্রা বেড দেওয়া রয়েছে, আপনাদের সুবিধা মতো 5জন 7জন 8জন 10জন থাকতে পারেন, 2000 টাকাই পড়বে। আর একটা জিনিস দেখুন, এখানে সমস্ত কম্বল রাখা রয়েছে। আপনাদের যদি এক্সট্রা কম্বল লাগে বা যারা যে কজন এক্সট্রা থাকছেন এই বেডগুলো নিয়ে, তারা এই কম্বল এখান থেকেই নিয়ে নেবেন। সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। সেম রুম আর একটা এসছি, আমরা 3rd ফ্লোরে চলে এসেছি, এর ভাড়াও 2000 টাকা, কিন্তু এটা একটা সুবিধা আছে, 2টো ওয়াশরুম আছে। আমি ওয়াশরুমটাও দেখিয়ে দেবো। 2টো ওয়াশরুম আছে, এই একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে আর একটা রয়েছে একদম ওয়েস্টার্ন ওয়াশরুম, সঙ্গে শাওয়ার রয়েছে, গিজার, গরম পানি, গরম জল পাবেন, কারণ এটা সেন্ট্রালি গিজার লাগানো আছে, রুমগুলোতে গরম জল পাবেন। এতক্ষণ আপনাদের একটু বড় রুম দেখালাম, এবার ছোট রুম দেখাচ্ছি। 3জন থাকা যায়, এটা 3জন ওরা বলছে, আমি আমার হিসেবে 4জন তো খুব সুন্দর করে থাকতে পারবেন। এর ভাড়া পড়ছে 1500 টাকা। এর সঙ্গে যদি এক্সট্রা বেড লাগবে তো রাখা রয়েছে সাইডে, এক্সট্রা বেড নিয়ে নিতে পারেন। আর সঙ্গে মিরার তো রয়েছেই, আর এখানেও রয়েছে ওয়াশরুম। এইদিকে একটা ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম, এই পাশেও রয়েছে, এটাতেও কিন্তু 2টো ওয়াশরুম রয়েছে, খুব সুন্দর। এই পাশে একটা ওয়াশরুম আর এইদিকে একটা ওয়াশরুম রয়েছে। এদের প্রত্যেকটা রুমের সাথে কিন্তু গিজার লাগানো রয়েছে, সেন্ট্রাল গিজার রয়েছে। রাত 10টা থেকে এখান থেকে সকাল 8টা অবধি সারাক্ষণ কিন্তু গিজারের জল, গরম জল পাচ্ছেন। আর একটা জিনিস বলি, গুরুদ্বারাতে এসে থাকছেন বলে ভাববেন না যে খুব নোংরা হবে, পরিষ্কার হবে না, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এরা এরা রেখেছে রুমগুলো। প্রতিটা রুমে ঢুকে কিন্তু আমার খুব ভালো লাগলো। প্রচুর রুম এরকম রয়েছে, আমি খুব কম রুমই আপনাদের দেখাতে পারলাম, আমার দেখানো সম্ভব না এর থেকে বেশি রুম। প্রতিটা রুমেই কিন্তু ওরা যা বেড দিয়েছে, তারপরে এক্সট্রা বেড দিয়ে আরো বেশি লোক থাকতে পারেন, এক্সট্রা চার্জ কিচ্ছু লাগছে না। কোনো রুম 1500 টাকা, কোনো রুম 2000 টাকা, যাতে করে অনেকজন থাকা যেতে পারে। দেখলেন আপনারা আমার সঙ্গে এইখানকারই ঘাগড়িয়ার গুরুদ্বারার ভিডিও, তার সঙ্গে তো রয়েছে আপনার গুরুদ্বারাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও তো রয়েছে, সেটাও তো আপনাদের আমি জানালাম। আমরা চলে এলাম এখানকার যে লঙ্গারখানা রয়েছে, সেই লঙ্গারখানাতে। এখানে এসে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আমরা একটুখানি দেখাবো এখানে লঙ্গারখানা কিভাবে চলছে, খাবার কি দিচ্ছে। এখানে কিন্তু 24 ঘন্টা খাবার পাবেন, সকাল থেকে রাত অবধি খাবার পাবেন। এখানে दिखा सकते हैं क्या खाना मिले? खाने में सब्जी है, दलिया है, दही है, এখানে ডাল আছে, রুটি আছে, এখানে ডালিয়ার পায়েস আছে আর আচার আছে। এখান থেকে এরা খাবারটা সার্ভ করছে, আর সবাই যেখানে বসে খাচ্ছেন সেই জায়গাটা দেখাচ্ছি একবার। এই জায়গাটায় বসে সবাই খেতে পারেন। সারাদিনে আপনারা সকালে আসুন, দুপুরে আসুন। আমরা এখন সকালের দিকে এসেছি, সবাই যেমন খাচ্ছে, দুপুরে এসেও এরা ভাত খেতে পারবেন। আবার বিকেলের দিকে আসলেও কিন্তু ভাত, রুটি সবই পাওয়া যায়। খুব ভালো সার্ভিস এদের। এই জায়গাটা ডোনেশনের জায়গা, যদি আপনারা কিছু ডোনেট করতে চান, কারণ এরা পুরোটাই ফ্রি অফ কস্টে খাবার দাবার সার্ভ করছে। যদি কিছু ডোনেট করতে চান তো এই জায়গাতে এসে আপনারা ডোনেট করতে পারেন। আপনারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ ঘাগড়িয়া গুরুদ্বারাতে। এই গুরুদ্বারাতে এসে আপনারা যদি থাকতে চান, কিভাবে থাকবেন, কি কি রুম আছে, কি ধরনের রুম আছে, রুমের ভাড়া কত পড়ছে, ফ্রি অফ কস্টে যদি থাকতে চান সেক্ষেত্রে কোন রুমগুলো নিতে পারেন, আর এখানে খাওয়া দাওয়া কী দেওয়া হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা কী রয়েছে, সেই সমস্ত কিছুই আপনাদের আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর যারা এখানে ঘাগড়িয়ায় গুরুদ্বারা এসে থাকতে চান
চাইছেন, তার জন্য আমার আজকের এই ভিডিওটা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর একটা জিনিস আমি জানিয়ে রাখি, আমি কিন্তু এখন ফেসবুকেও রয়েছি, ঠিক সেম নামে ট্রাভেল উইথ শর্মিষ্ঠা নামে আমি ফেসবুকেও আমাকে পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজটাও আপনারা ফলো করতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল তো রইলই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই গুরুদুয়ারাটা আপনাদের দেখতে কেমন লাগলো। আমার এসে তো ভীষণ ভালো লাগলো, কারণ এরা ভীষণ ভালো সার্ভিস পাবলিকের জন্য দিয়ে থাকে, সেই কারণেই আরও ভালো লাগলো। আর শেষ করছি আমার আজকের ব্লগ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।